অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। এবার সেবাশ্রয় প্রকল্প কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে আমরা জানি। এই উদ্যোগে বহু মানুষ উপকৃত হয়েছেন। এবার কার্যত তেমনই একটা উদ্যোগ দেখা গেল পশ্চিম বর্ধমানের আসানসোলে। সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আসানসোলের বিদ্যাসাগর ময়দানে আয়োজিত হলো এক ডাকে ডাক্তার নামে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির। আসানসোলের 84 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান দেবাশিস সরকারের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সাধারণ রোগ পরীক্ষা ছাড়াও চোখ, দাঁত, ইসিজি এবং বিভিন্ন প্যাথোলজি টেস্টেরও ব্যবস্থা করা হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। দেবাশিস বাবু তিনি বলছেন যে ডায়মন্ড হারবারে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির উদ্যোগে শুরু হওয়া বিনামূল্যে চিকিৎসা পরিষেবা থেকে অনুপ্রাণিত হয়েই এই শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলছেন, ভবিষ্যতে প্রতি মাসে আসানসোলের প্রত্যেকটা ওয়ার্ডে এই ধরনের স্বাস্থ্য শিবির করার একটা পরিকল্পনা রয়েছে। নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ বলতে হচ্ছে। একবার শুনে নিন শিবিরের আয়োজক দেবাশিস সরকার তিনি ঠিক কি বলছেন। এটা কর্মসূচি হচ্ছে, এটা একটা নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির। নাম হচ্ছে, শীর্ষক হচ্ছে এক ডাকে ডাক্তার। কেন এটা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা মানুষকে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা ফ্রিতে প্রদান করা, সম্পূর্ণ ফ্রি। এখানে জেনারেল থাকছে, আই থাকছে, ডেন্টাল থাকছে, ডাক্তারবাবুরা যা প্যাথোলজি টেস্ট রেকমেন্ড করবেন সেটা থাকছে, ইসিজি থাকছে এবং ওষুধের ব্যাপারটা। কেন ওষুধের আজকাল আপনারা তো দেখছেন কীভাবে মূল্যবৃদ্ধি হয়েছে এবং ডিপিসিও চলে যাওয়ার পরে যেভাবে কেন্দ্র সরকার একতরফা ওষুধের দাম বাড়িয়ে চলেছে, মানুষ প্রচণ্ড বিপদের সম্মুখীন হয়েছে, মৃত্যুমুখে পতিত হচ্ছেন। সেই জন্য ওষুধটা আমরা ফ্রি রেখেছি, সম্পূর্ণ ফ্রি। পরিষেবাটা কদিন চলবে? এটা আমাদের আজকের দিন আছে, পুরো দিনটা। এটা কি প্রত্যেক মাসে একবার করা হবে না? এটা আমাদের ভাবা হচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেক জায়গায়, এবং এটা ধরুন আজকে এই ওয়ার্ডে হচ্ছে, এটা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা করতে পারি। এটা 84 নম্বর ওয়ার্ডে আজকে হচ্ছে, কিন্তু সব জায়গার মানুষ আমরা মাইকিং করেছি এবং খুব ভালো সাড়া আছে, প্রচুর মানুষ আসছেন, সব ধরনের চিকিৎসকরা আসছেন। পরামর্শ এবং পরামর্শের পরে যে তারপরে চিকিৎসা থাকবে সেটাকেও আমরা ফ্রিতে ব্যবস্থা করেছি। মানে সম্পূর্ণ ফ্রি বলতে যা বোঝায় এটা হচ্ছে তাই। এই শিবিরে চিকিৎসা পরিষেবা পেয়ে স্বাভাবিকভাবে খুশি রোগীরাও। শিবিরে চিকিৎসা করাতে আসা লালি ভট্টাচার্য নামে একজন রোগী, তিনি বলছেন তিনি শিবিরে হাঁটু এবং পায়ে তার ব্যথা রয়েছে, চোখের নানান সমস্যা রয়েছে, তাই পরীক্ষা করিয়েছেন। তিনি ইসিজিও করিয়েছেন। বিনামূল্যে এই পরিষেবা পেয়ে তিনি খুশি। মালতী সাহা নামে আরও একজন রোগী, তিনি বলছেন যে তিনি সুগার পরীক্ষা করিয়েছেন। বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে তিনিও খুশি। একবার শুনে নিন লালি ভট্টাচার্য ওই রোগী তিনি ঠিক কি বলছেন। চিকিৎসা করালেন? হ্যাঁ, করালাম। কি বলবেন এই পরিষেবাটাকে পেয়ে? এই পরিষেবা পেয়ে আমি খুব খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ডাক্তারবাবু যিনি দেবাশিস সরকার, উনি সবসময় আমাদের জন্য রয়েছেন এবং থাকবেনও। আশা করি উনি এইরকম উদ্যোগ আরও নিক, তাহলে আমরা প্রত্যেকে পরিষেবা ভালোভাবে পাবো। চিকিৎসা করালে? আমি আমার জেনারেল দিক থেকে করালাম, যেমন আমার হাঁটুর ব্যথা, খুব পায়ে ভুগছিলাম, সে ব্যাপারে দেখালাম। আমার চোখের প্রবলেম ছিল, সেটা আমি দেখালাম। আমার একটুখানি সমস্যা আছে ইসিজির ব্যাপারে, আমি সেটাও দেখালাম। আমি সব দিক থেকে স্যাটিসফাই। লালি ভট্টাচার্যের বক্তব্য শুনেছেন। মালতী সাহা নামে অপর রোগী, তিনিও ওই ক্যাম্পে গিয়েছিলেন, তার বক্তব্যটা এবার শুনুন। এই পরিষেবাটা শুরু হয়েছে বিনামূল্যে, কি বলবেন, কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। মানে কি বিনা পয়সায় চিকিৎসা করাচ্ছে, আপনার কতটা খুশি আপনি? কি অনেক খুশি, অনেক খুশি। আমাদের মতন মানুষ অনেক খুশি। এই পরিষেবা যাতে চালু থাকে, হ্যাঁ কি বলবেন, এই পরিষেবা যাতে চালু থাকবে। এবার দেখে নিন আমার কলিগ অনিল গিরি তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবা আশ্রয় যে স্বাস্থ্য শিবির লাগানো হয়েছে তার থেকে অনুপ্রাণিত হয়ে এবার আসানসোল পৌর নিগমের বড় চেয়ারম্যান আর 84 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকারের নেতৃত্বে শুরু হলো এক ডাকে ডক্টর নামে স্বাস্থ্য শিবির। আর এই স্বাস্থ্য শিবিরে এখন পড়েছে লম্বা লাইন। এই যে স্বাস্থ্য শিবির যেটা আসানসোলের বিদ্যাসাগর ময়দানে চলছে, সেটাতে প্রথম দিনেই একটা ভালো সাড়া দিয়েছে, যেখানে দেখা গিয়েছে যে
728 জন রোগীরা তারা চিকিৎসার পরিষেবা নিয়েছেন। আর আজকেও এই যে বিদ্যাসাগর ময়দানে চলছে এক ডাকে ডক্টর কর্মসূচি। আর এই যে স্বাস্থ্য শিবির লাগানো হয়েছে সেটাতে বিভিন্ন ডক্টর নিয়ে আসা হয়েছে, যার মধ্যে রয়েছেন ফিজিশিয়ানস রয়েছেন, তার সাথে সাথে রয়েছেন চোখের ডক্টর, আর বিভিন্ন যে বলা হচ্ছে শুধু ডক্টরসরা না, বিভিন্ন ইসিজি পরিষেবা থেকে যে ডক্টররা প্রেসক্রাইব করছেন সেই জন্যে এখানে ডায়াগনোসিস জন্যে প্যাথোলজির সেবাও লাগানো হয়েছে। আর সব কিছু বলা হচ্ছে ফ্রি। আর এই উদ্যোগকে ঘিরে এখন যে সাধারণ মানুষ মধ্যে একটা খুশি জোয়ার রয়েছে। আর এই যে আমরা জানি যে প্রথম ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নামে এই কর্মসূচি শুরু করেছিলেন, যেখানে ফ্রি চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছিল। আর সেই পরিষেবাকে অনুপ্রাণিত হয় এবার আসানসোলে এরকমই একটা শিবির লাগানো হয়েছে। ডক্টর দেবাশিস সরকার, যে আসানসোল পৌর নিগমের 84 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, তিনি জানাচ্ছেন যে স্বাস্থ্য যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য সাথীর যে স্কিম রয়েছে সেটাতে সব রকম পরিষেবাই পাওয়া যাচ্ছে, কিন্তু তিনি বলছেন যে কেন্দ্র সরকার যেরকম বিভিন্ন ওষুধের দাম বাড়িয়ে চলেছে সে কারণে তারা এই যে শিবির লাগিয়েছেন এক ডাকে ডক্টরে, এই শিবিরে তারা পুরোপুরি ফ্রি মেডিসিন দিচ্ছেন। শুধু চিকিৎসা না, তারা বলছেন যে গরিব মানুষদের কাছে টাকা নেই, আর সেটাকে মাথা রেখে তারা প্রত্যেক যে ডক্টররা প্রেসক্রাইব করছেন যে মেডিসিন সেটা তারা ফ্রি অ্যাভেল করাচ্ছেন। শুধু এটা না, তারা বলছেন যে প্যাথোলজি আমরা জানি যে প্যাথোলজি বিভিন্ন যে ডায়াগনোসিস ডক্টররা প্রেসক্রাইব করছেন সেটাও তারা ফ্রি পরিষেবা ওইখানে এই ক্যাম্পেই দেওয়া হচ্ছে। আর প্রথম দিনেই আমরা দেখেছি যে খুব ভালো সাড়া পাওয়া গেছে। ডক্টর দেবাশিস সরকার জানিয়েছেন যে 728 জন এই চিকিৎসা পরিষেবায় নিজের চিকিৎসা করিয়েছেন। আর দ্বিতীয় দিনেও এই যে পরিষেবা, এই পরিষেবাতে লম্বা লাইন রয়েছেন। আর ডক্টর দেবাশিস সরকার অনুযায়ী এই যে পরিষেবা তারা শুরু করেছেন, যার নাম দিয়েছেন এক ডাকে ডক্টর, এটা আগামী দিন প্রত্যেক ওয়ার্ডে যে আসানসোল যে পৌর নিগম যে রয়েছে প্রত্যেক ওয়ার্ডে এরকম শিবির লাগানো হবে। আর প্রত্যেক ডিপার্টমেন্টের যে ডক্টর, যে বিভিন্ন যে স্পেশালাইজড ডক্টর নিয়ে আসা হবে। প্রথম দিন দেখা গেছে যে চোখের ডক্টর যে রয়েছেন, চোখের যে সেগমেন্ট রয়েছে সেইখানে সবথেকে বেশি ভিড় ছিল। আর এইখান থেকে প্রত্যেক যে পরিষেবার জন্য এসেছিলেন তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। আর এই যে পরিষেবা পেয়ে এখানকার সাধারণ মানুষ তারাও খুশি রয়েছেন। আর যেহেতু এই যে পরিষেবা ঠিক নির্বাচন ঘোষণার দিন থেকে শুরু হয়েছে সেটা নিয়ে বিরোধীরাও বিভিন্ন রকম প্রশ্ন তুলেছে, কিন্তু ডক্টর দেবাশিস সরকার বলছেন যে তারা পরিষেবা চিকিৎসা এরকম জিনিস রয়েছে, এমার্জেন্সি সার্ভিস রয়েছে, তাদের সেবার জন্য এসছেন। তারা রাজনীতি এর মধ্যে কোনো রকম খুঁজতে চান না। তারা বলছেন যে শুধু মানুষের সেবায় তাদের উদ্দেশ্য রয়েছে। আর বিরোধীরা তো বিরোধী রয়েছে, তারা বিরোধিতা করবেই। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।